হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি হিমালয় সেন। আজকে আপনাদের জন্য শেয়ার ফোর্স ও বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের একটা অঙ্ক নিয়ে আসছি এবং এই অঙ্কটা বাংলাদেশ ব্যাংকের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে চাকরি পরীক্ষা হয়েছিল সেই চাকরি পরীক্ষায় আসছিল এবং এই অঙ্কটা অনেকেই কিন্তু করতে পারেনি। আর অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট এবং অঙ্কটাতে কয়েকটা ধাপ আছে, যেমন প্রথম নম্বর ফ্রি বডি ডায়াগ্রাম, 2 নম্বর এসএফডি এবং 3 নম্বর বিএমডি। তো ফ্রি বডি ডায়াগ্রাম এটা অনেকে জানে না, তো তাই আশা করব আপনি যদি এটা ভালোভাবে করতে চান বা বুঝতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে এটা শুরু করা যাক। অঙ্কটা একটু পড়ে নেব। প্রথমে বলছে যে নিচের চিত্রের ফ্রি বডি ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। এখানে দেখুন এখানে দেখুন পি ইকুয়াল টু দেওয়া আছে 20 কিলোনিউটন এবং এম ইকুয়াল টু দেওয়া আছে 30 কিলোনিউটন মিটার এবং ডাব্লিউ এর মান দেওয়া আছে 10 কিলোনিউটন পার মিটার এবং এখানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 5 দেওয়া আছে। তো প্রথমে আমাদের যেটা বলছে ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম আমরা কি অঙ্কন করব, যে ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু বিশেষ কোনো জটিল কাহিনী না। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে জাস্ট এই ডায়াগ্রামে এই মানগুলো বসিয়ে দেওয়া, যে কোথায় কী মান দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা দেখে নিই। ফ্রি বডি ডায়াগ্রাম, তো ফ্রি বডি ডায়াগ্রাম বলতে বোঝাচ্ছে ওই ডায়াগ্রামটা অঙ্কন করব বাট শুধু মানগুলো দেখাবো, ঠিক আছে। ও সরি, এখানে নাই কিছু, এখানে একটা আছে। এখানে সাপোর্ট, সি বিন্দুতে একটা সাপোর্ট এবং এ বিন্দুতে একটা সাপোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে এ এবং এখানে একটা লোড আছে। এই লোডটার মানটা দেখাইতে হবে পি ইকুয়াল টু 20 কিলোনিউটন, 20 কিলোনিউটন এবং এখানে একটা মোমেন্ট আছে, এই মোমেন্টটাও দেখাইতে হবে। এখানে মোমেন্ট হচ্ছে 30 কিলোনিউটন পার মিটার, 30 কিলোমিটার মিটার, ঠিক আছে। তারপরে এখানে একটা সাপোর্ট, এই পয়েন্টটাকে এরা চিহ্নিত করছে বি পয়েন্ট দিয়ে এবং এটাকে সি পয়েন্ট দিয়ে এবং এখানে একটা ডিস্ট্রিবিউশন লোড। এখানে কোনো সাপোর্ট নাই, এটা ভুল হয়ে গেছে একটু। তাহলে এখানে একটা সাপোর্ট এবং এখানে ডিস্ট্রিবিউশন লোড। এখন এখানে ডাব্লিউ মান দেওয়া আছে 10, তাহলে এখানে হবে 10 কিলোনিউটন পার মিটার। তো আর এখানে মাপগুলো দেওয়া আছে এ বি ইকুয়াল টু এ বি থেকে বিসি হচ্ছে দূরত্ব 5 মিটার, এখানেও 5 মিটার, এখানেও 5 মিটার, এখানেও 5 মিটার। এইটুকু করলেই কিন্তু আপনার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন হয়ে গেল এই অঙ্কের জন্য, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই করতে পারেনি। তো দ্বিতীয় নম্বর যেটা বলছে সেটা হচ্ছে বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো দ্বিতীয় নম্বর বলছে বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করতে। তো বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা এই ডায়াগ্রাম নিচে অঙ্কন করব, তাই এই ডায়াগ্রাম এখানে ডট ডট দিয়ে নেই। ঠিক আছে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, যে কোনো একটা সাপোর্টে মোমেন্ট নিতে হবে। মনে করো আমরা এ সাপোর্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে মোমেন্ট অফ এ সাপোর্ট ডানাবর্তে পজিটিভ, ঠিক আছে। তাহলে এ সাপোর্ট যদি মোমেন্ট নেই তাহলে 20 কিলোনিউটন দেবে পজিটিভ মোমেন্ট, তাহলে 20 ইন্টু এখানে হবে 5 প্লাস এখানে আছে 30 কিলোনিউটন মিটার একটা বিশুদ্ধ মোমেন্ট আছে। এটা হচ্ছে এই বিন্দুকে ঘড়ি কাঁটা দিয়ে ঘোরাবে, তাই এটা পজিটিভ হবে। আর এখানে একটা রিয়েকশন আছে, রিয়েকশনটা এই বিন্দুকে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘোরাতে চাবে, তাহলে এখানে হবে মাইনাস আর সি ইন্টু বলের সাথে দূরত্ব যোগ করতে হবে আর সি ইন্টু 5 আর 5 10। তারপরে এখানে একটা ডিস্ট্রিবিউশন লোড আছে। এই ডিস্ট্রিবিউশন লোডটা কী আকারে মুভমেন্ট দেবে, এই ডিস্ট্রিবিউশন লোডটা এই বিন্দুকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাতে চাবে, তাহলে এটা পজিটিভ মোমেন্ট প্লাস এখানে হবে 10 ইন্টু ডিস্ট্রিবিউশন লোড যেহেতু, তাহলে এর সমস্ত লোড হবে উপরে যেটা দেওয়া থাকবে সেটার সাথে দূরত্ব গুণ করতে হবে, তাহলে টোটাল লোডটা বের হয়ে আসবে। এবং এর সাথে আমাদের লাগবে দূরত্ব এ পয়েন্ট থেকে এই ডিস্ট্রিবিউশন লোডের মাঝখান পর্যন্ত দূরত্ব, কারণ আমরা জানি ডিস্ট্রিবিউশন লোডের ভরকেন্দ্র তার মাঝ বরাবর কাজ করে। তাহলে আমাদের প্রথমে যোগ করতে হবে 5 যোগ 5, তাহলে 10 যোগ, যেহেতু ডিস্ট্রিবিউশন লোড সবসময় ভরকেন্দ্র দিয়ে কাজ করে, তাহলে এই 5কে অর্ধেক করতে হবে, 5/2 ইকুয়াল টু 0।
তো আপনারা যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে এখানে আর সি ইকুয়াল টু আসবে 75.5 কিলোনিউটন। ঠিক আছে, ক্যালকুলেশন করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনার যদি রিয়াকশন বের করার সময় কোনো একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি কখনো শেয়ার ফোর্স আর বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মিলাইতে পারবেন না। তাই রিয়াকশন বের করার সময় খুব সতর্কতা অবলম্বন করবেন। তাহলে তারপরে আমরা আর সি পেয়ে গেলাম, সি সাপোর্টের যে রিয়াকশন সেটা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে এ সাপোর্টের রিয়াকশন। তো এ সাপোর্টের রিয়াকশন বের করার সহজ উপায় হচ্ছে যে টোটাল লোডগুলো থেকে এ সাপোর্টের যে রিয়াকশন আসবে সেটা বাদ দিলেই আমরা এ সাপোর্টের রিয়াকশন পাবো। কী করবো, টোটাল লোড থেকে মোমেন্ট কিন্তু এখানে হিসাব করা যাবে না, শুধুমাত্র লোড। এই যে এখানে একটা লোড আছে 20 কিলোনিউটন, এখানে একটা 10 কিলোনিউটন পার মিটার লোড আছে, এই দুটো লোডের যোগ করে সি সাপোর্টে যে রিয়াকশন আসছে সেটা মাইনাস করলে আমরা এ সাপোর্টের রিয়াকশন পাবো। কেন বলো তো, কারণ আমাদের রিয়াকশন দিবে অনলি দুইটা সাপোর্ট। ঠিক আছে, এই জন্য টোটাল লোডগুলো থেকে একটা রিয়াকশন বাদ দিলে আরেকটা রিয়াকশন পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কত হবে, তাহলে এখানে হবে 20 যোগ 10 × 5, এটার সাথে মাইনাস করতে হবে এটা যে রিয়াকশন আছে সেটা 75.5। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে -5.5 কিলোনিউটন। ঠিক আছে, দেখুন আর এ সাপোর্টের রিয়াকশনটা আসছে আমার নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে আমার যেদিকে আমি এর দিক দেখাচ্ছি যে আর এ সাপোর্টের উপরের দিকে রিয়াকশন দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নেগেটিভ হয়ে গেছে তার মানে এই সাপোর্টটা উপরের দিকে রিয়াকশন না দিয়ে এই বিমকে এই সাপোর্টটা নিচের দিকে টেনে ধরবে, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ মানে হচ্ছে এটা উপর দিয়ে রিয়াকশন দেওয়ার কথা থাকলেও এটা এই সাপোর্টটা এই বিমটাকে নিচের দিকে টেনে ধরবে, এই জন্য এখানে মান আসছে নেগেটিভ। তো এখন আমরা শেয়ার ফোর্স বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলবো। আচ্ছা সরি, প্রথমে আমরা বেন্ডিং মোমেন্ট না, প্রথমে আমরা শেয়ার ফোর্সটা অঙ্কন করব, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। কারণ শেয়ার ফোর্স ডায়াগ্রাম ছাড়া তো আর বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো না। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নম্বর শেয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করব। তাহলে এখানে 0 0, এবং যেহেতু এটা নেগেটিভ আসছে, কত নেগেটিভ আসছে 5.5, তাহলে আমার এটা কী হবে, তাহলে আমার এ পয়েন্ট থেকে নিচে আসবে 5.5, নিচে আসলো 5.5 কিলোনিউটন। এবং এ থেকে বি এর মাঝখানে কোনো লোড ছিল না, তাই এটা অনুভূমিকভাবে যাবে। এবং বিতে আবার একটা নিচের দিকে লোড ছিল 20 কিলোনিউটন। ঠিক আছে, নিচের দিকে লোড ছিল 20 কিলোনিউটন, দেখুন বিতে নিচের দিকে লোড 20 কিলোনিউটন। তো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখা লাগবে যে উপরের দিকে আমি যদি বাম প্রান্ত থেকে কাজ শুরু করি তাহলে উপর দিকে যে লোডগুলো কাজ করবে সেগুলো পজিটিভ, আর নিচের দিকে যে লোডগুলো কাজ করবে সেটা নেগেটিভ। ঠিক আছে, তো এখানে -5.5 ছিল, এর উপর আবার 20 কিলোমিটার নিচের দিকে কাজ করতেছে, তাহলে সেটাও মাইনাস হবে। আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে সেটা এরকম হবে -5.5 -20, তাহলে আমাদের আসবে 25.5। ঠিক আছে, এই পয়েন্ট থেকে নিচে নামবে, কত আসবে 25.5 কিলোনিউটন। আবার বি থেকে সি পয়েন্টের মাঝখানে কোনো লোড নাই। আবার দেখুন বি পয়েন্টে কিন্তু একটা মোমেন্ট আছে। তো তাদের জন্য এটা কিন্তু অনেকেই বুঝবে না যে এখানে মোমেন্টটা ক্যালকুলেশন করলেন না কেন। তাদের জন্য বলি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে কখনও বিশুদ্ধ মোমেন্ট ক্যালকুলেশন করা হয় না। শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করা হয় শুধুমাত্র লোডের ভিত্তিতে, তাই আমরা শুধু লোডগুলো নিয়ে কাজ করব, মোমেন্ট নিয়ে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামে কাজ করব না। তাহলে দেখো বি থেকে সি এর মাঝে যেহেতু কোনো লোড নাই তাহলে এটা অনুভূমিক রাখা যাবে, এবং এখানেও হবে 25.5 কিলোনিউটন। তারপরে আচ্ছা, বি থেকে সিতে এখানে আসলো 25.5, আবার সিতে একটা সাপোর্ট আছে এবং এই সাপোর্টটা উপর দিকে কাজ করতেছে, তাহলে এই সাপোর্টে এই মানটা কী আসবে, এই রিয়াকশন মানটা হবে পজিটিভ। তাহলে নেগেটিভের সাথে আমরা পজিটিভ করবো কত, এখানে আমরা বের করেছিলাম 75.5, সেটা আমরা যোগ করব, যোগ 75.5, তাহলে আসলো আমার 50। যেহেতু 50 পজিটিভ আসে তার মানে আমাদের বুঝতে হবে যে এই লাইনটা একবারে নিরপেক্ষ রেখার উপরে চলে যাবে নিচ থেকে, তাহলে এখানে কত আসলো 50 কিলোনিউটন। আবার এইখানে সি পয়েন্টের এই পাশে যে ডিস্ট্রিবিউশন লোড আছে সেটা নিচের দিকে কাজ করতেছে, তার মানে সেটা নেগেটিভ হবে, তাহলে 50 থেকে ওটা মাইনাস করতে হবে। তাহলে অ্যান্সারের সাথে যদি মাইনাস করি, এখানে লোড কতটুকু 10 × 5,
10 ইন্টু 5, তাহলে 0 আসছে, তার মানে আমার অঙ্কটার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ঠিক আছে। তো আর এখানে কী হবে, যেহেতু বিমে ডিস্ট্রিবিউশন লোড আছে, তাহলে এখানে হবে হেলানো সরলরেখা, ঠিক আছে। এই যে হেলানো সরলরেখা, এখানে 0 হয়ে গেল, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমার অলরেডি অঙ্কন হয়ে গেল। তাহলে যেহেতু এটা রেফারেন্স লাইন নিচে, তাহলে এটা মাইনাস, এটাও মাইনাস, আর এটা প্লাস, ঠিক আছে। এটা আমার হয়ে গেল শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তারপরে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমি বের করব খুব সহজ পদ্ধতিতে, এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে। তো যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটু ইনফরমেশন দেই যে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম থেকে আপনাদের জন্য প্রতিদিন চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেগুলো আপনাদের চাকরি পরীক্ষার জন্য অনেক কাজে দেবে। আর আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের যে সহকারী প্রকৌশলী সিভিলদের পরীক্ষাটা হলো, তার যদি সব অঙ্কগুলো সলিউশন চান, তাহলে এই অঙ্কটায় বেশি বেশি লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন। এই অঙ্কটায় যেরকম লাইক কমেন্ট শেয়ার আসবে, তার ভিত্তিতে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপলোড হবে। তো চলুন এখন আমরা বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করি। বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামে অঙ্কনের জন্য একটা রেফারেন্স লাইন নিতে হবে। তো আমি এটা রেফারেন্স লাইন নিচ্ছি 0 0, আর এটা হচ্ছে 3 নম্বর, যেহেতু এখানে আমাদের পয়েন্ট আকারে চেয়েছে, তাহলে এটা 3 নম্বর হচ্ছে বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। এখন আমি কি করব, আমি হচ্ছে বিমটা দেখব। দেখুন বিম হচ্ছে এ থেকে বি পর্যন্ত কোনো বিশুদ্ধ মোমেন্ট নেই, বিতে একটা মোমেন্ট আছে, তাই আমরা এ থেকে বি পর্যন্ত আমরা হচ্ছে ক্ষেত্রফলটা দেখব যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে ক্ষেত্রফলটা কি। এই ক্ষেত্রফলটা হচ্ছে নেগেটিভ, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত ক্ষেত্রফলটা নেগেটিভ, ঠিক আছে। এবং এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফলটা হবে, এই পাশে আছে 5.5 এবং এখানে দৈর্ঘ্য আছে 5, এখানে 5.5 আর এখানে দৈর্ঘ্য 5, তাহলে আমরা 5.5 ইন্টু 5 দেবো। যেহেতু এটা নেগেটিভ ক্ষেত্রফল তাই সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে আমরা নেগেটিভ আসবে 27.5, ঠিক আছে। তাহলে আমরা নিচের দিকে, যেহেতু বিমের এই যে এ থেকে বি এর মাঝখানে কোনো লোড ছিল না, তাহলে এটা কী হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এই রেখাটা হবে হেলানো রেখা, এই যে হেলানো রেখা যা হবে, এবং এখানে হবে 27.5 কিলোনিউটন মিটার। এরপরে আমাদের দেখতে হবে যে আমার বি পয়েন্টে একটা কিন্তু বিশুদ্ধ মোমেন্ট আছে। আমি কিন্তু এর আগে বলছিলাম যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করা হয় শুধুমাত্র বিমের লোডের ভিত্তিতে, বিমের উপর যে লোডগুলো পড়তেছে। আর বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করা হয় আমার বিমের উপর যে মোমেন্টটা উৎপন্ন হচ্ছে। তো যেহেতু এখানে বিশুদ্ধ মোমেন্ট দেওয়া আছে, তাহলে এই বিশুদ্ধ মোমেন্টটা আমাকে এখানে যোগ করতে হবে, ঠিক আছে। এখানে বিশুদ্ধ মোমেন্টটা যোগ করতে হবে, এবং এটা যদি পজিটিভ দেওয়া আছে, এই পাশের সাপেক্ষে এই মোমেন্টটা কি পজিটিভ, তাহলে এটা কি যোগ করতে হবে, এই পয়েন্টে এটার সাথে ওই মোমেন্টটা যোগ করতে হবে। এবং এখানে পজিটিভ মোমেন্ট দেওয়া ছিল 30, তাহলে এর সাথে আমি যোগ করব 30, তাহলে আমাদের চলে আসছে 2.5 মানে রেফারেন্স লাইনের উপরে চলে যাবে, যেহেতু আমাদের পজিটিভ আসছে, তাহলে এখানে 2.5 কিলোনিউটন মিটার। তারপরে আমাদের দেখুন, তারপরে আমার বিমে আর কোনো বিশুদ্ধ মোমেন্ট নাই। এরপরে আমরা শুধু শেয়ার ফোর্স ডায়াগ্রামে ক্ষেত্রফলগুলো ইউজ করে ক্যালকুলেশন করব। তারপরে যে এই ক্ষেত্রফল বি থেকে সি এর মাঝে যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে নেগেটিভ, তার মানে এই নেগেটিভ, এই 2.5 থেকে এই ক্ষেত্রফলটা মাইনাস করতে হবে, তাই এখানে মাইনাস দেবো। এর ক্ষেত্রফল হচ্ছে এক পাশে আছে এখান থেকে এই পর্যন্ত 25.5, আর এখান থেকে এই পর্যন্ত 5, তাহলে 25.5 ইন্টু 5, তাহলে আসছে আমার -125, ঠিক আছে। যেহেতু আমার বি থেকে সি পয়েন্ট, এখান থেকে এই পয়েন্টে বিমে কোনো লোড ছিল না, তাহলে এটা কী হবে, এটা হবে হেলানো সরলরেখা, এখানে চলে আসলো, আর এখানে আসছে আমার 125 কিলোনিউটন মিটার। তারপরে দেখুন, তারপরে বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যে এখানে আছে, এটা হচ্ছে পজিটিভ ক্ষেত্রফল, মানে রেফারেন্স লাইনের উপরে। তো পজিটিভ হওয়ার কারণে আমি এর সাথে এই ক্ষেত্রফলটা যোগ করব, তাহলে যোগ, আর এটা যেহেতু ত্রিভুজ, তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি কতটুকু, ভূমি এর হচ্ছে 5 মিটার বিমে দেওয়া ছিল, দেখুন এখানে 5 মিটার, তাহলে এখানে হাফ ইন্টু ভূমি হচ্ছে 5 ইন্টু উচ্চতা কত, এই ত্রিভুজের জন্য এখানে উচ্চতা হচ্ছে 50 কিলোনিউটন, তার মানে ইন্টু 50, তাহলে দেখুন আমাদের কী হয়ে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রফলটা আসছে 125, আর এখানে নেগেটিভ 125 ছিল আর পজিটিভ 125, 0 হয়ে গেল। কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে বিমি কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন লোড ছিল, সি পয়েন্টের এই পাশ থেকে এটা কি ছিল, ডিস্ট্রিবিউশন লোড, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন লোড থাকার কারণে এখানে যে ডায়াগ্রামটা হবে, এটা হবে হেলানো রেখা, ঠিক
ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই হেলানো দিতে হবে। আপনারা যদি কেউ এটা অ্যাঙ্গেল দিয়ে থাকেন তাহলে কিন্তু পুরোটা কেটে দিবে। তো এই হলো অঙ্ক, এই হলো আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এইটা হবে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা দেখে নিতে পারেন, চেক করতে পারেন যে আপনাদের পরীক্ষায় কি অঙ্কটা ঠিক হয়েছে কিনা। আপনাদের যদি এই ডায়াগ্রামের সাথে আপনাদের ডায়াগ্রামটা মিলে থাকে তাহলে আপনাদের অঙ্কটা 100% সঠিক। আর আপনারা যদি পরবর্তীতে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।